অবাঙালি বন্ধুরা মজা করে বলেন, তোমাদের বাংলা ভাষা বেশ মজার। কেন? এই যে তোমরা বলো জল খাচ্ছি, আরে জল কি খাওয়া যায়? একটু হেসে বলি, ঠিকই, তবে আমাদের খাদ্য তালিকা যদি রপ্ত করে নিতে পারো, জীবনে কখনোই ক্ষুধার্ত থাকবে না। সে কিভাবে? এই যে আমরা বাঙালিরা জল খাই, শুধু জল খাই না, আমরা কেউ কেউ ডুবে ডুবে জল খাই। আর শুধু জল কেন, বাঙালি দুধ খায়, চা খায়, কফি খায়, শরবতও খায়। হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছেন সেই শরাবও খায়। কেবল তরল পদার্থ, বাঙালি সিগারেট খায়, বিড়ি খায়, চুরুট খায়। দুর্বল পেট রোগা মানুষ কোনো কিছু খেলে হজম হয় না, সেও কিন্তু গ্যাস খায়। খাওয়ার কি শেষ আছে? কর্তা ব্যক্তিরা সুযোগ পেলে অধস্থানে চাকরি খায়, বিপদে পড়ে খাবি খায়। সর্বভুক বলা যাবে কিনা জানি না, তবে বাঙালি নিশ্চিতভাবেই বহুভুক, বিচিত্র ভুক। বাঙালির দৈনন্দিন জীবনে খাওয়া খাওয়ির বিচিত্র ফিরিস্তি। জানেন কি, বাঙালির গাড়ি পেট্রোল খায়। বিশ্বাস না হলে ড্রাইভারদের জিজ্ঞাসা করুন, তারা বলে দেবেন কোন মডেল তেল বেশি খায়। আকাশে ঘুড়ি গোদ খায়, মাটিতে লাট্টু বন বন করে পাক খায়। আর খাবে নাই বা কেন? আর কোনো ভাষায় কোনো কবি খাওয়া নিয়ে সাড়ম্বরে কবিতা লিখেছেন? খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যারা বিশ্ব সাহিত্যের ভুরিভোজের খবর রাখেন, তারা বলতে পারবেন এরকম খাই খাই কবিতা অন্য কোনো ভাষায় আছে কিনা। বাংলার শ্রেষ্ঠ কবি তো কাব্যজীবন শুরু করেছিলেন খাওয়ার কবিতা দিয়ে। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপু সুপুর শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। সুতরাং এই বাঙালি পরের মুখে ঝাল খাবে, মাস্টারের কাছে কান মোলা খাবে, বন্ধুদের কাছে প্যাক খাবে, ভয়ে থত মত খাবে। এতে আর আশ্চর্য কি? একটু পিছিয়ে যাই। অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য অন্নদামঙ্গলে ঈশ্বরী পাটনি বর চাইলেন। কি বর? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বর চাওয়ার সময়ও খাওয়ার চিন্তা। তাহলে এই বাঙালি ভুল করলে বকা খাবে না, আর ভালোবেসে চুমু খাবে না, ছেঁড়া চটি পড়ে হোঁচট খাবে না? আরও একটু পিছিয়ে যাওয়া যাক। ষোড়শ শতাব্দীতে কবিকঙ্গন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দেখুন বাঙালির দৈনন্দিন আমিষ নিরামিষ খাওয়ার ফিরিস্তি। কয়েকটা উদাহরণ চেখে দেখুন। নিমশিমের শুক্তো, কাঁঠাল বিচি দিয়ে নোটে শাকের তরকারি, ঘি আর জিরে দিয়ে পালং শাক, কুমড়ো বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল। পায়েস মিষ্টান্নে ভোজ সেরে বাঙালি যদি আয়েস খায় আর মাঠে গিয়ে হাওয়া খায়, কাজ করতে হিমশিম খায় আর পা পিছলে আছাড় খায়, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? এই বাংলাতেই জন্মেছেন শ্রেষ্ঠ ভোজন রসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, যার রসবোধ আর রসনা দুটোই খুব সরস ছিল। তার একটি কবিতার শিরোনাম হেমন্তে বিবিধ খাদ্য। সরসপদ্য রচনা করেছেন বিভিন্ন খাদ্য নিয়ে। আম, আনারস, তোপসে মাছ, কি নেই তালিকায়। তোপসে মাছের দুটি লাইন, কুড়ি দরে কিনে নেয় দেখে তাজা তাজা, টপার টপ খেয়ে ফেলি ছাকা তেলে ভাজা। কবিতাগুলো পড়লে পেট রোগা দুর্বল লোক ভিড়মি খাবে, পেটুক বাঙালি অবসরে দোল খায়, বইয়ের কাছে মুখ খায়, জুতো গুতো সবই খায়।
ভক্তিরসের গানের জন্য যিনি অধিক পরিচিত সেই কান্তকবি রজনীকান্ত সেন লিখে ফেললেন, যদি কুমড়োর মতো চালে ধরে রত, পান্তুয়া শত শত, আর শস্যের মতো হতমিহি দানা, বুদিয়া বুটের মতো। ভেবে দেখুন, যে ভাষায় কাব্যরসের সঙ্গে রসনার এত রসালো মাখামাখি, সে ভাষায় যদি কেউ তাড়া খায়, মার খায়, ঘুষি খায় কিংবা আদর খায়, সে খাওয়া কি খুব অস্বাভাবিক? প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণের দুটি ছোট গল্পের শিরোনাম খেয়াল করুন, বাটি চচ্চড়ি আর হিঙের কচুরি। একই লেখকের দুটি গল্পের শিরোনামে খাওয়ার আইটেম। সংসার ত্যাগী সন্ন্যাসী বিবেকানন্দ নির্দ্বিধায় বলেছিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না। মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না। বাংলা ভাষায় তাই ভাবের প্রকাশে খাওয়ার কোনো অভাব নেই। খাপে খাপে খাপ খাওয়া, তেলে জলে বিষ খাওয়া, মাল খেয়ে টাল খাওয়া, বোকা বনে ধোকা খাওয়া, খাওয়া নিয়ে একেবারে খোল খাওয়ার ব্যবস্থা। অনেকদিন আগে এক বিদেশিনী মহিলার একটা লেখা পড়েছিলাম। তিনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বই লেখার জন্য বিভিন্ন দেশে ঘুরেছিলেন। আমাদের দেশেও বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার সময় কলকাতায় এসেছিলেন। তো তিনি বলেছিলেন যে তার দেখা কলকাতাই একমাত্র শহর যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময় লাঞ্চের কথা ভাবে, আর লাঞ্চ খেতে খেতে চিন্তা করে ডিনারে কি খাবে। তাই তো বাঙালি দুধও খায়, আবার তামাকও খায়। কেউ চুপচুপি টাকা খায়, পকেট মার ধরা পড়ে মার খায়, কারা যেন ঘুষ খায়, ভিড়ের মধ্যে ধাক্কা খায়, ফুটবল মাঠে গোলও খায়। সুকুমার রায় ওই জন্য রায় দিয়েছেন, এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কাঁচকলা, খাও তবে ঘন্টা। তাহলে তো বাঙালিরা জল খাবে, এতে অন্যায় কি আছে?